সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কাজে গেল এবং সেই কাজটা করে ফিরে আসলো। সেই কাজটাতে সে সফল হবে কি না সেটা পরের কথা, কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য লক্ষ্য করেই সে গেল, ফিরে আসলো। এটা একটা সাধারণ এক্সাম্পল। এবারে আসুন আসল পয়েন্টে, যে আপনি মসজিদে আসলেন, আপনার উদ্দেশ্য কি? আমি আপনাকে বলতে পারি যে আপনার দ্বীনের কাজ, আপনি যে দ্বীন ইসলামের কাজ করেন, সেই কাজগুলো করার পেছনে আপনার দুটা উদ্দেশ্য হয়। একটা হলো সার্বিক লক্ষ্য, সাধারণ একটা উদ্দেশ্য, আর একটা হয় বিশেষ লক্ষ্য। সাধারণ লক্ষ্য যেটা, সাধারণ উদ্দেশ্য যেটা, সেটা হলো যত সৎ কাজ আপনি করেন আপনার উদ্দেশ্য হলো জান্নাত লাভ। নামাজ কেন পড়েন, রোজা কেন রাখেন, হজ কেন করেন, যাকাত কেন দেন, আর ইত্যাদি যত সৎ কাজ করছেন, এর পেছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এর বিনিময়ে আল্লাহ নিজের রহমতে আপনাকে জান্নাত প্রদান করবেন। এটা হলো আপনার সার্বিক উদ্দেশ্য। এবং প্রত্যেকটা কাজ যে আপনি করছেন, জুমা করছেন, উজু করছেন, নামাজ করছেন, হজ করছেন, উমরা করছেন, যাকাত দিচ্ছেন, সাদাকা দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা কাজের পেছনে আবার একটা স্পেশাল উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটাও কিন্তু আপনাকে জান্নাতেই নিয়ে যাবে শেষ। তাহলে আপনি আর আমি যে সৎ কাজগুলো করতেছি, এর পেছনে আপনার প্রধান উদ্দেশ্য হলো জান্নাত, আর তার সাথে সাথে যে আমলগুলো করছেন সেই আমলগুলো করার পেছনে নেকি অর্জন, লাভ পাওয়া, লাভান্বিত হওয়া, এটা আপনার একটা টার্গেট। আপনার সব কাজের টার্গেটটা হয়তো এই সংক্ষিপ্ত পরিসরে অথবা সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাকে বলতে পারবো না, তবে দু একটা আপনাকে দৃষ্টান্ত দেব, যে কাজগুলো আপনি করেন সেই কাজগুলো যদি উদ্দেশ্যহীনভাবে করেন তাহলে ওই কাজটা করে মজা পাবেন না। কিন্তু বুকে একটা উদ্দেশ্য নিয়ে যদি করেন, আপনি কাজ করলেন আর নিশ্চিত যে আমি এর বিনিময় কিছু পাবো, এর ফল কিছু পাবো, তখন ওই কাজটা করতে যে ইন্টারেস্ট এবং যে মজা পাবেন, যে স্বাদটা আপনি পাবেন, সেটা না থাকলে পাবেন না। তাহলে আসুন এর দু একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। সকাল বা ফজর থেকে আরম্ভ করি। আপনি রাত্রে ঘুমালেন আর ফজরের সময়ে উঠলেন। তার সাথে এই কথাটাও বলি, যারা ফজরের জন্য ওঠেন তাদের জন্য বলছি, আর যারা উঠেন না তাদের উদ্দেশ্যে কিন্তু নয়, কারণ তারা আগেই বিপথে চলে গেছেন। তারা আগেই এই নিয়ত করেই শুয়েছেন, সকাল 8টায় ডিউটিতে যাব, 7টায় উঠে গোসল পানি করে চলে যাব। ওর কানে, ওর চোখে, ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে, সে এখান থেকে দূরে। কিন্তু আপনি যে মসজিদে আসবেন, এর জন্য আজান ধ্বনি যখন আপনার কর্ণকুহরে পৌঁছালো, তখন আপনি আরামের বিছানা ছেড়ে দিয়ে উঠলেন। ওঠার পরে সর্বপ্রথম কাজ, টয়লেট বাথরুম সারার পরে আপনার কাজ হলো আপনি উজু করবেন। সেই উজু বাসায় করেন, মসজিদে করেন বলে কোনো কথা নাই। তো আপনার প্রথম কাজ হলো যে আপনি উজু করবেন। উজু কেন করবেন? নামাজ পড়তে হবে,
তার মানে পাক পবিত্রতা অর্জন করতে হবে। এর কারণে কিন্তু ওযু করলে আপনি কি পাবেন এই কথাটা কোনোদিন আপনার মেধায়, আপনার মাথায় এসেছে নাকি? এটা আপনার একটা অভ্যাস, একটা শিডিউল। আপনি একটা যদি শিডিউল বানিয়ে নিয়েছেন যে উঠলে হাত পা ধুয়েও মসজিদে যেতে হয়, এটা একটা আমার অভ্যাস। জি না, এটা আপনার অভ্যাস না, এটা আপনার ইবাদত। তাহলে এই ইবাদতটা করলে আপনি কি পাবেন এর বিশাল ফজিলত মর্যাদা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। সবগুলো হয়তো বলা সম্ভব নয়, তবে একটু ইঙ্গিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পার্শ্বে যেটা কবরস্থান বাকি, যারা হজ উমরায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন, বাকিতে জিয়ারত করার জন্য গেলেন, কবরস্থান জিয়ারত করতে গেলেন। জিয়ারত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা প্রকাশ করে বলছেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাক, আপনি আকাঙ্ক্ষা আশা প্রকাশ করছেন যে যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম, আমরা কি আপনার ভাই নই? আমরাও তো আপনার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সহচর সঙ্গী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, আর আমার ভাই হলো তারা যারা এখনো পৃথিবীতে আসে নাই, এখনো আসে নাই, ওরা ভাই আমার। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে, হতভম্ব হয়ে বললেন, যারা এখনো আসেন নাই তাদেরকে আপনি চিনবেন কি করে? কি করে বুঝবেন যে এটা আপনার ভাই মুমিন? তা আপনি চিনবেন কি করে তাদেরকে? আপনি এটাই বা কি করে বুঝবেন যে এটা আপনার উম্মত? আপনি কি করে বুঝবেন যে এই উম্মত আপনার নামাজি উম্মত? বুঝবেন কি করে, চিনবেন কি করে? সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা উদাহরণ দিলেন। উদাহরণটা হলো এই, বললেন যে এক মাঠে, এক ময়দানে যদি অসংখ্য ঘোড়া থাকে, কালো ঘোড়া, অসংখ্য কালো ঘোড়া যদি থাকে, আর ওই অসংখ্য কালো ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া এমন থাকে যে ঘোড়াগুলোর কপাল, হাত, পা সাদা, ঝকঝক করছে, টলটল করছে, চকমক করছে, চকচকে, ফটফটে। আচ্ছা তোমরা বলো দেখি, ওই কালো ঘোড়াগুলোর ভিতরে এই যেগুলো হাত পা চমকানো ঘোড়া, এই ঘোড়াগুলোর যে মালিক, সে তার ঘোড়াগুলো কালো ঘোড়ার ভিতর থেকে কি বেছে নিয়ে চিনে নিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই পারবে। আল্লাহর নবী বললেন, আমি আমার ওই উযুকারী উম্মতকে সারা বিশ্বের উম্মত, সারা বিশ্বের মানুষ এক ময়দানে একত্রিত থাকবে। আমি আমার ওই উযুকারী যে বান্দারা উযু করত, আমি তাদেরকে চিনে নেব। তাদের মুখমণ্ডল প্রজ্বলিত হবে, চকচক করবে, ঝলঝল করবে, টলটল করবে। আমি তাদের ওই নিশান, ওই পহচান এবং ওই চিহ্ন দিয়ে চিনে নিতে পারবো, এই আমার উযুকারী উম্মত। আর আমি যখন ওদেরকে চিনে নিতে পারবো, আমি তাদের আগেই আনা ফারাতুহুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে গিয়ে ওদের মেহমানি করার জন্য বসে থাকব। ব্রাদারান, আপনি উযু একবার করলে এই ফজিলতটা পাবেন। যদি 5 বার উযু করেন তাহলে কতটা পাবেন? আপনার বয়স 50 বছর, যদি 50 বছরকে আপনি গুণ দেন যে প্রতিদিন অন্তত 5 বার উযু করেন, তাহলে কতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মোবারক হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? অভ্যাস মনে করে এই কাজটা করেন না, ইবাদত মনে করে করেন যে এই কাজ আমি করলাম, করতেছি, মরণ পর্যন্ত করব, পাবো নবীর হাতের
নবীর হাতের কাউসারের পানি। এই ভাগ্য কার হবে? তাহলে আপনি যখন এই কাজটা করতে যাবেন, করবেন, তখন যেন আপনার মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষাটা থাকে যে আপনি পাবেন। ব্রাদারান, উজু করে নিলেন, আরো অনেক কথা থাকলো, উজু করে নিলেন, উজু করা হয়ে গেল, শেষের বেলায় কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উজু করার পর যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করল, বিনিময় হলো যে ওর জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেয়া হবে, খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করে নিতে পারবে। ফুতিহাত লাহুল আল আবওয়াবুস সামানিয়া মিন আইয়িহা শাআ দাখাল। যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা আপনি ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে। দোয়াটা পড়তে খুব ভারী, করতেছেন তো, কিন্তু এইটা আশা রাখেন, দোয়া ওযু করলাম, দোয়া করলাম, পাবো জান্নাত। এর সঙ্গে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটাও পড়ে নেবেন। ব্রাদারান, আপনি যে সৎ কাজগুলো করতেছেন, ওর পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে কাজগুলো করেন, আপনি ওই কাজে মজা বেশি পাবেন। না হলে এটা আপনার হয়তো শিডিউল বা অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। ব্রাদারান, উজু করলেন, উজু করে হয় বাসায় না হয় মসজিদে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। এই যে 2 রাকাত সুন্নাত, এর মর্যাদা কতটা হয়তো আপনাদের জানা আছে, কিন্তু হয়তো ইবাদতটা করার সময়ে মনে থাকে বা থাকে না। এর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 2 রাকাত ফজরের সুন্নাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে, যত কিছু আছে, সবের চাইতে উত্তম হলো এই ফজরের 2 রাকাত। আপনার টাকা পয়সা, বাড়ি ঘর, সন্তান সন্ততি, বিবি স্ত্রী স্বজন আপনজন, যত কিছু পৃথিবীতে আছে, সবের চাইতে উত্তম হলো কি, উৎকৃষ্ট হলো এই ফজরের 2 রাকাত। তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়তে আপনি কুণ্ঠাবোধ করবেন, নাকি ওই মজা, ওই টেস্ট, ওই স্বাদ মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই 2 রাকাত নামাজ পড়বেন? এবং সেই 2 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দীর্ঘ লম্বা করে পড়তে বলেন নাই, বলেছেন খুব হালকা আকারে পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাতিহার পর, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। কতটুকু সময়? 2 রাকাত নামাজ পড়বেন। বাড়িতে থাকলে পড়বেন, মসজিদে থাকলে পড়বেন, সফরে থাকলে পড়বেন, যেখানেই থাকবেন এই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত নামাজ কখনোই ছাড়েন নাই, বাসায়ও ছাড়েন নাই, মসজিদেও ছাড়েন নাই, এবং সফরে থেকেছেন তবুও ছাড়েন নাই। ব্রাদারান, উদ্দেশ্য শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া যে যে সৎ কাজগুলো আল্লাহ আপনার কাছ থেকে নিচ্ছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর তৌফিকের পর আপনি এই কাজগুলো আদায় করতেছেন, তো একটা উদ্দেশ্য মনের ভিতরে নিয়ে কাজগুলো করেন, তাহলে একদিন আপনার এই কাজগুলো পাহাড় হয়ে আপনার সামনে আসবে এবং আপনার জন্য পথ সুগম, সহজ এবং সরল হয়ে যাবে। ব্রাদারান, কথা অনেক, সময় সংক্ষিপ্ত।